এই ভিডিও আমার বাংলাদেশি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি। আমি কাঁচামরিচ উঠে দিচ্ছি, দুপুরে কালকে ডিউটিতে যাব, কাজ আছে। এই যে অনেক কাঁচামরিচ উঠে ফেলছি অলরেডি, ভুলে গেছিলাম ভিডিও করার জন্য। সো এই যে কাঁচামরিচ হয়েছে মাশাআল্লাহ। আমি তো আসলে একা খাই তো ঝাল জাতীয় খাবার, আমার হাজবেন্ড তো খেতে পারে না মানে খায় নাই তার লাইফে কখনই। অ্যান্ড আমার ছোট ছেলেটা একটু খায়, মানে ওই রকম আহামরি আমাদের মতো ঝাল খায় না, খাওয়া শিখতেছে, একটু খায়। সো এই কাঁচামরিচ অ্যাকচুয়ালি আমি আমেরিকা আসছি আজ 15 বছর, তার মধ্যে একবার কিনছিলাম কাঁচামরিচ বিজ্ঞানিক যখন ফার্স্ট আসছিলাম তখন। তারপরে আমি এরকম করে এই টপে লাগাই, তো মাশাআল্লাহ অনেক কাঁচামরিচ হয়। আমি এই যে শীত চলে আসছে এইখানে, সেপ্টেম্বর আজকে 27 তারিখ, শীত চলে আসছে। সো সময় পাবো না উঠানের, এত কাঁচামরিচ একদিনে দেখা গেছে হঠাৎ করে একদম ফ্রিজিং অর্ডার দিয়ে দিছে। ওইটা বলবে না ফ্রিজিং আজকে রাত্রে, তখন আমি তাড়াহুড়া করি, কাজে থাকি, অফিসে থাকি, হয়তো সময় পাবো না, সব নষ্ট হয়ে যাবে। তার আগে বাগে আমি উঠাই, চিন্তা করছি যে উঠানো শুরু করে দেই, আর নাই তো সময় পাবো না। গত বছর আমার অনেক প্রবলেম হয়েছিল উঠাইতে গিয়ে, তাড়াহুড়া করে সব উঠাইতে পারি নাই, যতটা পারছি উঠাইছি। পরের দিন উঠাইতে গিয়ে দেখি ফ্রিজিংয়ে একদম সব নষ্ট হয়ে গেছে। সো যেগুলি সব বড় বড় হয়ে গেছে এইগুলি এখন উঠাই ফেলতেছি। সো আবার লাউ আসছে, আরও 2টা লাউ আসছে দেখলাম। গত সপ্তাহে একটা কেটে খেয়ে ফেলেছি, অলরেডি আরও 2টা আসছে লাউ। এই যে দেখাই, বেগুন গাছে অলরেডি শীত চলে আসছে, বেগুন সব উঠে খেয়ে ফেলছি। আমি ফ্রিজিং করে রাখছি কিছুটা, আবার এইখানে এই যে বেগুন আসছে মাশাআল্লাহ। এই যে এইখানে আসছে 2টা, এইখানে আসছে 1টা। আর এই যে কাঁচামরিচ, বাহারের কাঁচামরিচ কত উঠাবো আমি জানি না, সময় নাই। তো এইখানে অনেকগুলি আসছে, 1টা 2টা 3টা, একটা তো অনেক বড় হয়ে রেডি হয়ে আছে। তো আমি মনে করছি টমেটো গাছ মরে গেছে, না একটু ঠান্ডা পড়ে গেছিল, আবার মাশাআল্লাহ অনেক টমেটো চলে আসছে। এই সেপ্টেম্বরের 27 তারিখ এই যে বেল পেপার ওদিনকার উঠাইছি, আবার বেল পেপার চলে আসছে। এই যে একটা বড় একটা হয়ে আছে। সো অনেক টমেটো, চেরি টমেটো পেকে আছে, বেল পেপার পেকে আছে। এখানেও বেগুন আসছে, ওয়াও। এই গাছে একটা এই যে আসছে, এইখানে বড় একটা হয়ে আছে, ঝুলে আছে। এই যে এইখানে আরো একটা বড় ঝুলে আছে, এগুলো উঠাবো আজকে আমার বন্ধ দিন, অফ দিন। তো কিছুটা উঠে রেডি করে রাখি, দেখা গেছে হঠাৎ করে ঝামেলা হয়ে গেছে, ঠান্ডা পড়ে যাচ্ছে, তখন আর উঠাবার সময় পাবো না। আমার গাড়ি গাড়িতে শুকনো পাতা, এখন এই যে পাতা পড়ে যাবে, সব পাতা পড়ে যাবে, পড়ে গিয়ে গাছ একদম ল্যাংটা হয়ে যাবে। আমি আবার আমার গাড়ি আবার একটু গাছের নিচে রাখি যাতে গরম না হয়ে যায়, অনেক সময় হঠাৎ করে গেলে দেখা গেছে গাড়ি গরম হয়ে থাকে, এর জন্য। এই যে এইখানে পরশুদিন কারা দেখি আবার লাউ আসছে, আমি গাছ তো মরে গেছে, আমি মনে করছি মরে গেছে, তো দেখি আবার লাউ আসছে। এই যে আবার লাউ আসছে, এই একটা আসছে, আর একটা যেন কোথায় দেখলাম পরশুদিন কারা, আর একটা লাউ কোথায় যেন আসছে। অ্যাকচুয়ালি 3টা লাউ আসছে। এই যে আরো একটা, আবার
এই আরো একটা আসছে, ওই যে, ও মাই গুডনেস। আমি ছেড়েই দিছি যত্ন করা, যে ঠান্ডা পড়ে গেছে আর আসবে না অনেক কিছু। লাউ আর 3টে আসছে, থ্যাংকস টু গড। অনেক বটবটি হয়ে আছে, বটবটিগুলো আন্ডে উঠান লাগবে। এই যে ঠান্ডা করে আসছে, দেখো পোকায় খেয়ে গেছে, ওটা পোকায় খেয়ে ফেলছে। সো ওদিনকার উঠাইছি অনেকগুলো বটবটি উঠাই ফেলছি, পরে দেখি আরো হয়ে গেছে। এই যে বটবটি হয়ে আছে, একটু পানি দিব সন্ধ্যাবেলা, এখন আর দিব না। দেখো, ও দেখো এই যে বড় একটা ঝুলে আছে, কোথায় কোথায় ঝুলে থাকে, যে অনেক বড়। এই বাংলাদেশি কি বলে, লাফা বলে, বটবটি বলে, হোয়াট এভার, আই ডোন্ট নো। আমি এই একটু একটু করে হয় যখন মনে চায় উঠাই, এই শখ করে খাই, এই নিজের মতো করে। এই যে আরো একটা হয়ে আছে, এই একা একা করি, করে করে এই শখ করে যা যেটুক হয় আলহামদুলিল্লাহ, কিনতে হয় না সামারে। এই শখ করে আমি করি। আমার হাজবেন্ড, আমার ছেলে মাঝে মাঝে, ছোটটা একটু হেল্প করে মাঝে মাঝে। অনেকগুলো পুঁইশাক গাছের বিচি হয়ে আছে, পুঁইশাক হয়ে আছে বিচি। চিন্তা করছি কাটবে, দিচ্ছে লাল পুঁইশাক। বেগুন, এই বেগুন গাছে অনেক বেগুন গাছে একটা বেগুন হয়ে আছে, উঠাবো আজকে, সব উঠাবো, উঠায় সব ফ্রিজিং করে রেখে দিব। তো যখন মন চায় তখন খাবো বের করে নিজের মতো করে। সেজন্য আমার হাজবেন্ড এগুলো খায় না, এরা চিনে না খেতে। ছোট ছেলেটা এ তো ভেজিটেবল টেবিলের পাগল না বেশি একটা, ওই আমি যা খাই এই। সো এই তো চেরি টমেটো হয়ে ভরে আছে, চেরি টমেটোগুলো উঠাবো। অলরেডি 1 কেজির মতো উঠানো হয়ে গেছে মরিচ, আরও যে কতক্ষণ লাগবে জানি না, উঠাবো দেখি যতক্ষণ পারি। লাগবে আমার মনে হয় 2-3 সপ্তাহ লাগবে উঠাইতে গেলে, জানি না। এর মধ্যে ঠান্ডা যদি পড়ে যায় তাহলে তো আর উপায় নেই। আমার ছেলে, আমার হাজবেন্ড আবার এগুলি ধরবে না, তোমারটা তুমি করো, তোমারটা তুমি করো এই বলবে। কিসের জন্য ওরা ঝাল টাল ধরে না, এই বুঝে না উঠাইতে আমাদের মতো করে, এই অবস্থা। তো আমেরিকায় এসে শখ করে এগুলো করা, আমি আসলে বাংলাদেশে কখনোই করিনি। আমি যখন বাংলাদেশে ছিলাম আমি কখনোই এগুলি করিনি। সো এখানে এসে এই যে নিজের মতো করে খেতে হয়। ঝাল এত দাম, যার কারণে এইগুলি করা, এত দাম দিয়ে কে খায়, এর জন্য করি শখ করে। তো নিজের মতো হয়ে যায়। এগুলি সব আমি ফ্রিজিং করে রাখি সারা বছর। আমি এগুলি যখন মন চায় বাইর করি, বাইর করে বাস রান্না করি, তরকারির ভিতরে দেই। হয়তো কখনো একটু ভাত দিয়ে খাইতে ইচ্ছা করলে একটু খাই। এই প্রচুর হয়ে আছে, প্রচুর। এর সময় নেই, এ তুলতে গেলে আমার মনে হয় আজকে সারা দিন লেগে যাবে, আমার টাইম নেই। তো অল্প কটা তুললাম, 1 কেজির মতো। এ প্রচুর হয়ে আছে আল্লাহ দিলে। তো প্রতি বছরই হয় আমার, এত কাঁচামরিচ হয় আমার। দেখা গেছে 1 বছর হলে, মানে 1 বছর যদি ঠিক মতো আমি সব কাঁচামরিচ উঠাই, তাহলে দেখা গেছে আমার 2-3 বছর না আর দরকার হয় না। বাট আমি প্রতি বছরই শখ করে করি। আমার এখানে কিছু আমেরিকান ফ্রেন্ড আছে, স্পাইসি পছন্দ করে, ওদের কোনো সময় দেই একটু, ওরা এসে বা তুলে নিয়ে যায়। আমি বলে দিছি যে তোদের মন চাইলে তুলে নিয়ে যাস। তোরা মাঝে মাঝে এসে তুলে নিয়ে যায়। ওই যে মাহামরি নেয় না, অল্প স্বল্প নেয় শখ করে। ওই তরকারি টরকারি হয়তো ওরা কোনো স্পাইসি জাতীয় খাবার যদি খায়, তাহলে এসে তুলে নিয়ে যায়। আমি বলে দিচ্ছি যে নিয়ে যাস তুলে এসে।
আমার হাজব্যান্ড ওইগুলো কেয়ার করে না, যেটা এটা খায় না এটা কেয়ার করে না, কে আসে কে তুলে নিয়ে যায় এগুলি অত কেয়ার করে না। এনিওয়ে সো এই আমি আর তুলবো না, আমার হাত ব্যথা হয়ে গেছে, অনেক তুলে ফেলছি। এগুলি সব গত বছর তো আচার দিয়ে দিছিলাম, মরিচের আচার, এখনো সে আচার আছে, আমি খাই। মরিচের আচার খুবই মজা লাগে। সো এনিয়ে সব পেকে পেকে যাচ্ছে, এটা তো মনে করলাম কিছুটা তুলি, ওই যে পেকে আছে, সব মরিচ পেকে পেকে আছে, লাল লাল হয়ে গেছে, সব তুলে রাখবো। থ্যাংক ইউ গাইজ, আই লাভ ইউ গাইজ।